এত সুন্দর করে সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলেন তো? তো দেখতে হলে ফুল ব্লগটি দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ কিন্তু আমার বান্ধবীকে একদম নতুন বইয়ের মতো লাগতেছে, এত সুন্দর করে সাজুগুজু করছে। তো সে যাচ্ছে তার প্রিয় মানুষটাকে রিসিভ করতে। তো হ্যাঁ, আমার বান্ধবীর হাজব্যান্ড বাসায় আসতেছে, তো এই জন্যই আর কি সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি এয়ারপোর্টে। আর এই যে আমরা অলরেডি এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। ভাই সারপ্রাইজ, আমার বান্ধবীকে সারপ্রাইজ দিবে বলেই আর কি বলি নাই, হঠাৎ করেই চলে আসতেছে। তো সবাই অনেক সারপ্রাইজ হয়ে গেছে। সবাই বলতে আমরা কয়েকজনই জানি, তাছাড়া এখনও কেউই জানে না যে ভাই বাসায় আসতেছে। তো যাই হোক, তো আমার বান্ধবী সুন্দর করে একদম নতুন বইয়ের মতো করে সাজুগুজু করে চলে আসছে। কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, কারোর নজর না লাগুক। তো যেহেতু আমি বান্ধবীর বাসাতে ছিলাম, তো আমি ওর সাথে চলে আসছি ভাইকে রিসিভ করতে। তো আমরা সবাই বাইরে অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে, কখন আমার বান্ধবী দেখবে, এটাই আর কি অপেক্ষা করতেছিলাম। কিন্তু অপেক্ষা শেষ আর হয় না, কারণ আমাদের দেশে এয়ারপোর্ট সম্পর্কে সবাই কম বেশি জানে। কম বেশি বলতে সবাই জানে যে লাগেজ পাইতে কী পরিমাণে হ্যাঁচাল পোহাইতে হয়, বলার মতো না। তো আসছে 2-3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও ওই লাগেজ পাই নাই। মানে কি একটা, এজন্যই আমরা বাইরে ওয়েট করতেছিলাম, যে আসতে পারতেছিল না। আর এই মুহূর্তটা অন্যরকম একদমই। আর এদিকে যারা তার বাবার জন্য ওয়েট করতেছিল ফুলের বুকে নিয়ে, আর বারবার খোঁজ নিচ্ছিল বাবার কাছে, ফোন দিয়ে মেসেজ দিয়ে বারবার জিজ্ঞাসা করতেছিল লাগেজ পাইছে কিনা। কিন্তু লাগেজ পাইছে, কিন্তু আরেক ঝামেলায় পড়ছে। বাংলাদেশ বলে কথা, ঝামেলার তো শেষ থাকে না। তো যাই হোক, আমাদের দেশ খারাপ হোক আর ভালো হোক, আমাদের প্রাণের দেশ। আর এদিকে কথা বলতে বলতে আমার বান্ধবীর হাজব্যান্ড চলে আসছে। তো এই মুহূর্তটা একদম অন্যরকম, মানে যার সাথে হয়েছে সেই ছাড়া আর কেউ বলতে পারবে না। কত বছর পরে মানে ওরা একসাথে মেয়ে বাবাকে দেখতে পাইছে। সেই ছোট্টবেলায় চলে গেছিল মেয়েকে রেখে, আর মেয়ে তো এখন অনেক বড় হয়ে গেছে। একটা মানুষের জীবনে যে সময়টা চলে যায় সে সময়টা কখনোই আর ফিরে আসে না। তো মানে আমার বান্ধবীর অবস্থাও একই রকম, মানে 15টা বছর তার জীবন থেকে চলে গেছে। ওই সময়টা আর কখনোই ফিরে আসবে না। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন এইভাবেই বাকি জীবনটুকু যেন একসাথে ওরা